ওয়েলকাম টু ল্যামিনার একাডেমি। সুবীর দাসের মিশন চ্যাপ্টার যে প্র্যাকটিস প্রবলেম সিরিজ চলছিল, আজ তার নেক্সট পার্ট। 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করলে 43.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এখানে কি আছে, দু প্রকার চিনি আছে। একটা আছে তোমার প্রথম প্রকার, আর একটা তোমার দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার কি বলেছে, 30 টাকা কেজি দর। তাহলে প্রথম প্রকারের দাম হচ্ছে 30 টাকা। মানে কত কেজি মিশ্রিত করতে হবে, ধরে নিই এক্স কেজি মিশ্রিত করতে হবে। আর দ্বিতীয়টা কি বলছে, 40 টাকা পার কেজি দরে 30 কেজি। তাহলে এটা তোমার দাম হচ্ছে 40 টাকা। কতটা পরিমাণ আছে, 30 কেজি আছে। আর কি বলেছে, 43.20 টাকা পার কেজি দরে বিক্রি করেছে, আর 20% লাভ হয়েছে। তাহলে এখানে আমরা গড় মূল্যটা, আমার ক্রয় মূল্য দরকার। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য, ঠিক আছে। তো আমাকে ক্রয় মূল্যটাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো 20% কি হয়েছে, লাভ হয়েছে। 20% লাভ মানে কি, 20% মানে 1/5। তার মানে কি, ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য হবে 6 টাকা, ঠিক আছে। এই যে বিক্রয় মূল্য 6 হলো, 6 রেশিও, তো এটা 43.20 সমান, এটা কত হবে, 43.20। তাহলে 5 যে রেশিও আছে, ইউনিট আছে, সেটা কার সাথে সমান হবে, সেটা বেরিয়ে গেলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। ক্রয় মূল্য পেয়ে যাবো মানে কি, দুটো যে মিশ্রিত মূল্য সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে আমরা যদি ভাগ করি 43.20-কে 6 দিয়ে, এখানে আমরা কি পাবো, 7.2। তার মানে কি, ছয়ের সাথে 7.2 মাল্টিপ্লাই করলে 43.20 টাকা পাবো। তাহলে এখানেও আমরা কি করব, ইন্টু 7.2। তাহলে আমরা যদি 5-এর সাথে 7.2 মাল্টিপ্লাই করি, কত হবে, 36। এখানে যে 36টা আসবে সেটা কি হবে, যে দু প্রকার যে চিনি তার মিশ্রিত ক্রয় মূল্য বা মিশ্রিত মূল্য। তাহলে এখানে মিন যে হবে সেটা হবে তোমার 36 কেজি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রথম আর দ্বিতীয় প্রকার মিশ্রিত চায়ের রেশিও পেয়ে যাব। তাহলে আমরা এটা ডিফারেন্স করে এখানে লিখব, এই দুটো ডিফারেন্স করে আমরা এখানে লিখব। তাহলে 40 থেকে আমরা 36 বাদ দিলে থাকবে 4, আর কি হবে, 36 থেকে 30 বাদ দিলে কত হবে, 6। তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকার কত রেশিওতে মিশ্রিত হয়েছে, 2:3 অনুপাতে, ঠিক আছে। এরপরে দেখো, এই 3 অনুপাত সেটা 30-এর সমান, 2 অনুপাত কার সাথে সমান হবে, সেটা বেরিয়ে গেলে আমরা কত কেজি মিশ্রিত করেছি সেটা জানতে পারবো। তাহলে এখানে 3-এর সাথে আমরা যদি 10 মাল্টিপ্লাই করে দিই, তাহলে 30 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে অবশ্যই আমরা 10 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 10-এর সাথে 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 20 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 20 কেজি মিশ্রিত করতে হবে প্রথম প্রকার চিনি, ঠিক আছে। দুই প্রকার মিশ্রণের টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কী হবে, ঠিক আছে। এখানে দু প্রকার মিশ্রণ আছে, টিন আর লোহার। প্রথম প্রকার বলে দিচ্ছে একটা অনুপাতে, দ্বিতীয় প্রকার একটা অনুপাতে। এবং এই যে দুটো অনুপাত আছে, সেই দুটো থেকে যদি আমরা 3:4 অনুপাতে মেশাই, তাহলে নতুন মিশ্রণের টিন ও লোহার অনুপাত কী হবে। তাহলে দেখা যাক। তাহলে প্রথম প্রকার একটা আছে, এখন তোমার দ্বিতীয় প্রকার আছে। প্রথম প্রকারে টিন আর লোহার অনুপাত কত, 1:2। দ্বিতীয় প্রকারে টিন আর লোহার অনুপাত 2:3, ঠিক আছে। তো একটা আমরা নতুন প্রকার আর মিশ্রণ করব, যেটা এইখান থেকে আমরা কত রেশিও থেকে নেব, 3 অনুপাতে নেব, আর এখান থেকে আমরা 4 অনুপাতে নেব, ঠিক আছে। এটা বলেই দেওয়া আছে। তাহলে এখানে দেখো, আমরা যদি এখান থেকে 3 অনুপাত নিই, 3 অনুপাতের মধ্যে তার নতুন প্রকার মিশ্রণে ধরে নিই, এটা মিশ্রণে, নতুন প্রকার মিশ্রণে টিন আর আয়রনের অনুপাত। তাহলে প্রথম প্রকার থেকে টিন কত কত থাকবে, 3 × 1/3। কারণ এখানে টোটাল অনুপাত হচ্ছে তোমার কত, 3। তাহলে টিন থাকবে 1/3। কত মধ্যে থাকবে, 3-এর মধ্যে, তাহলে 3 × 1/3 হয়ে গেল।
আচ্ছা, প্রথম প্রকার মিশ্রণ থেকে আয়রন কত থাকবে, লোহা কত থাকবে, তাহলে 2/3 হবে, কিন্তু এখান থেকে 3 অনুপাতে যদি নিই তাহলে এখানে 3 মাল্টিপ্লাই করে দেবো। তাহলে প্রথম প্রকার মিশ্রণে থেকে আমরা এতটা লোহা আর টিন পেয়ে যাব। দ্বিতীয় প্রকার মিশ্রণে কি হবে, এখানে প্লাস করে দিলাম, কারণ দ্বিতীয় প্রকার মিশ্রণে এখানে 4 ইন্টু কত হবে, প্রথম প্রকার মিশ্রণে টিন আছে 2/5 এখানে প্লাস করে দিলাম। তাহলে এখানে কি হবে, আয়রন কত থাকবে, লোহা কত থাকবে, 4 ইন্টু 3/5 এই অনুপাতে। তাহলে এখানে এই শূন্য এই 3 কেটে গেল, এইদিকে 3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকছে 1 প্লাস 4 দুগুণে 8/10, 8/5, এদিকে পড়ে থাকছে 2 প্লাস 12/5। ঠিক আছে, তো এখানে যদি আমরা যোগ করি কত হবে, 8 আর 5 13, 13/5, এইদিকে কত হবে 5 দুগুণ 10, 22/5। তাহলে এই 5 কেটে যাবে, তাহলে নতুন অনুপাত কত হবে 13:22, 13:22, অপশন সি। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে 8 অঙ্কটাই, 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মিশ্রিত করলে আলুর ক্রয় মূল্য 6.50 টাকা হবে। ঠিক আছে, তো এটা অঙ্কটা সহজ, কারণ এখানে ক্রয় মূল্যটা বলে দেওয়া হয়েছে। এখানে যদি বিক্রয় মূল্য বলে থাকতো এবং লাভ বা ক্ষতি বলে দেওয়া থাকতো তাহলে আমাদের অঙ্কটা একটু বড় হতো, কিন্তু এখানে আমাদের গড় দামটাই বলে দিয়েছে, তাহলে এটা খুব ইজি পদ্ধতিতে হয়ে যাবে। তাহলে কি বলেছে, প্রথম প্রকার কি বলেছে, ফার্স্ট টাইপ, আর একটা তোমার সেকেন্ড টাইপ। তাহলে 6 টাকা কেজি, আর কত পরিমাণ আছে 45 কেজি। দ্বিতীয়টা বলেছে, দেখো 6 টাকা 45 কেজি, দ্বিতীয়টা বলেছে 8 টাকা পার কেজি দরে কত কেজি, 8 টাকা পার কেজি দরে ধরে নিই এক্স কেজি। আচ্ছা, মিশ্রিত ক্রয় মূল্য 6.50 হবে, 6.50। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে আগে দেখে নিই। তো 8 থেকে 6.50 যদি বাদ দিই তাহলে কত থাকবে 1.5, আর 6.5 থেকে 6 বাদ দিলে কত থাকবে 0.5। তাহলে এই দুটোর মধ্যে রেশিও কত হবে, এই পয়েন্টটা উঠে চলে যাবে, আর কি হবে যদি 5 দিয়ে কাটি কি হবে, 5 দিলে 15, 5 একে 5, তাহলে 3:1। এখানে কি বলেছে যে এই যে 3 যে 3 অনুপাত আছে সেটা কার সাথে সমান, 45-এর সাথে সমান। তাহলে এক যে অনুপাত সেটা কার সাথে সমান হবে, সেটা বেরিয়ে গেলেই আমরা কত কেজি মিশ্রিত করে সেটা জানতে পেরে যাব। তাহলে এখানে দেখো আমরা যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 × 15 = 45, তাহলে কত হচ্ছে 45 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও আমরা কত দিয়ে গুণ করব, 15 দিয়ে গুণ করব, তাহলে 15 একে 15। তাহলে কী হবে, এখানে উত্তর 15 হবে, অপশান এ। তাহলে 15 কেজি মিশ্রিত করা হয়েছিল। ঠিক আছে, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 3:7। তাহলে দুই প্রকার আছে মিশ্রণ, একটা ফার্স্ট, একটা সেকেন্ড। ঠিক আছে, তো এইখানে দেখো ক্রোমিয়াম সিআর লিখে দিলাম স্টিল এস, এর অনুপাত কত 3:8। আর সেকেন্ড প্রকার ক্রোমিয়াম স্টিল কত আছে 7:15। এরপরে দেখো যে নতুন এক প্রকার মিশ্রণ করেছে সেখানে কি আছে, যে ক্রোমিয়াম আর স্টিল কত আছে 3:7, এটা বেরোবে, গড় বেরোবে। কিন্তু এখানে বলা আছে যে এটা কি অনুপাতে মিশ্রিত করেছে। ঠিক আছে, তো এখানে দু প্রকারভাবে করা যায়। একটা আমরা ক্রোমিয়ামের প্রত্যেকের ক্ষেত্রে আমরা ক্রোমিয়ামের যে রেশিও সেটা দিয়ে আমরা অ্যালিগেশন করতে পারি, বা স্টিলের যে রেশিওটা সেটা দিয়েও আমরা অ্যালিগেশন করতে পারি।
আমরা ক্রোমিয়ামটাই ধরে নিচ্ছি, তাহলে এখানে ক্রোমিয়াম আছে তোমার 3:11, আর এখানে কত হবে 7/12। আচ্ছা, এদের গড় ক্রোমিয়াম কত আছে, গড়ের ক্ষেত্রে দেখবো 3/7 10। তাহলে কি অনুপাতে মেশাবে, তাহলে ধরে নিই এখানে দেখো একটা আছে তোমার 3/11, আর একটা আছে 7/12, আর একটা আছে তোমার 3/10। ঠিক আছে, তো এখানে দেখো একটা ফ্র্যাকশন হয়ে গেছে, ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে আমরা যদি যে নিচেরগুলো আমরা লসাগু করে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ফ্র্যাকশনটা আমরা হাঁটাতে পারবো। তাহলে 11, 22 আর 10-এর যদি আমরা এলসিএম করি, লসাগু করি, তাহলে কত হবে তোমার 110 ইন্টু 110 ইন্টু 110। তাহলে এটা কত হবে 30। কালিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে যদি আমরা কাটাকুটি করি কত হবে 3 10 30। এখানে যদি আমরা কাটাকুটি করি কত হবে 5। তাহলে এখানে 5 7 35, আর এখানে কত হবে 0 0 কেটে গেল, 11 3 11 33। তাহলে কত হচ্ছে 30, একদিকে আছে তোমার 30, একদিকে আছে 35, আর একদিকে আছে 33। তাহলে এই দুটো ডিফারেন্স কত 2, এই দুটো ডিফারেন্স কত 3। তাহলে এতে কত অনুপাতে মিশ্রিত করা আছে 2:3। তাহলে এখানে উত্তর কত হবে 2:3, অপশন সি। বা যথাক্রমে 7:2 এবং 9:2 দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে। এখানে দু ধরনের মিশ্রণ আছে, একটা প্রথম ধরে নিচ্ছি, একটা দ্বিতীয়। তো প্রথম মিশ্রণে কি বলেছে, মিল্ক আর ওয়াটারের রেশিও কত 7:2, 7:2। দ্বিতীয় মিক্সারে মিল্ক আর ওয়াটারের রেশিও কত 9:2, 9:2। এবং এদের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত 4:1। এখানে কি বলেছে 4:1। এরপরে দেখো যে প্রথম প্রকার মিশ্রণে যদি বলে দুধ কত ভগ্নাংশ আছে, এখানে হবে 7/9। এখানে দ্বিতীয় প্রকার মিশ্রণে দুধ কতটা থাকবে 9/11। আর এই যে মিশ্রণে কি থাকবে, দুধ কতটা থাকবে 4/5 ভগ্নাংশ। ঠিক আছে, তো এগুলো আমরা কি করব, অ্যালিগেশনে বার করব কত অনুপাতে প্রথম আর দ্বিতীয় মিক্সচার নেওয়া হয়েছিল। তো এবার এখানে দেখো তিনটে ক্ষেত্রেই ফ্র্যাকশন হয়ে গেছে, আর ফ্র্যাকশনটাকে আমরা প্রথমে হাঁটাবো। কিভাবে হাঁটাবো, এদের এলসিএম দিয়ে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেবো 4/5। তো এলসিএম কত, এলসিএম গুলো এদের গুণফলটাই হয়ে যাবে 5 ইন্টু 11 ইন্টু 9 ইন্টু 5। তাহলে এই 9 এই 9 কেটে গেল, কত হবে 7 11 77। 77 থেকে যদি 5 মাল্টিপ্লাই করি কত 385। 11 11 কেটে গেল, 9 11 99, 99। আর এখানে 5 যদি মাল্টিপ্লাই করি কত হবে 405। আর এখানে 9 ইন্টু 11 ইন্টু 5, এই 5 এ 5 কেটে যাবে, কত হবে 396। ওকে, তো কত কত হলো, কালিটা চেঞ্জ করে নিচ্ছি আমি, 385, 405, আর এটা ঘরটা কত হয়েছে 396। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, যদি ডিফারেন্স করি পাবো আমরা 9, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স কত পাবো, পাবো আমরা 11। তাহলে প্রথম আর দ্বিতীয় প্রকার মিশ্রণ কত অনুপাতে নেওয়া হয়েছিল 9:1।
11, এখানে আছে অপশন বিয়েতে 9:11। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট কী টপিকে ভিডিও তৈরি করব সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটির পিডিএফ লেমিনার একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ।